الذين أوتوا العلم درجات আল্লাহ কই তোমরা যারা ঈমান এনেছ, সাধারণ যারা ঈমান এনেছ তাদের মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কিন্তু তোমাদের মধ্যে যারা আসমানের ইলম অর্জন করেছে, কোরআন এবং হাদিসের ইলম যারা অর্জন করেছে, আল্লাহ বলেন তাদের মান মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, একজন আলেমের মান মর্যাদা এত বেশি আল্লাহ দিয়েছেন, কোন চৌধুরী, কোন পাটোয়ারি, খান পাঠান, তালুকদার, শিকদার, জমিদার, দুনিয়ার রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী যারাই হোক না কেন, একজন আলেমের মর্যাদার সাথে তাদের মান মর্যাদার কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দীর্ঘদিন পর্যন্ত যারা বড় বড় চেয়ারে ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দল যখন পরিবর্তন হয়েছে এদের মান মর্যাদা ধূলিসাৎ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম যারা হাফেজ, যারা আলেম, মুফতি, মুহাদ্দিস, এদের মান মর্যাদা দুনিয়াতে যেমন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে এর চাইতে আরো অসংখ্য গুণ বাড়িয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبي ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام। মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন, উক্ত মহাসম্মেলনে উপস্থিত জামালপুর জেলার বরেণ্য উলামায়ে কেরাম তথা জামালপুর জেলার সর্বস্তরের মুসলমানের মাথার তাজ, আমাদের ডানে বামে হযরত উলামায়ে কেরামগণ, আমাদের বিশিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগান গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। এত বড় বড় হুজুরদের সামনে রেখে আমার কথা বলার হিম্মত নেই, এরপরেও বড়দের কিছু কথা নকল করে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মেরে মোহতারাম ভাইও, লম্বা সময় হয়ে গেছে, এখন আর সূচনায় সময় নষ্ট করব না। আমি খুতবা দরুদ শরীফের পর আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ঈমান আনার কারণে তোমাদের মান, তোমাদের মর্যাদা কাফের বেঈমানদের উপর আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কই তোমরা যারা ঈমান এনেছ, সাধারণ যারা ঈমান এনেছ, তাদের মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কিন্তু তোমাদের মধ্যে যারা আসমানের ইলম অর্জন করেছে, কোরআন এবং হাদিসের ইলম যারা অর্জন করেছে, আল্লাহ বলেন তাদের মান মর্যাদা আমি আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, একজন আলেমের মান মর্যাদা এত বেশি আল্লাহ দিয়েছেন, কোন চৌধুরী, কোন পাটোয়ারি, খান পাঠান, তালুকদার, শিকদার, জমিদার, দুনিয়ার রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী যারাই হোক না কেন, একজন আলেমের মর্যাদার সাথে তাদের মান মর্যাদার কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দীর্ঘদিন পর্যন্ত যারা বড় বড় চেয়ারে ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দল যখন পরিবর্তন হয়েছে, এদের মান মর্যাদা ধূলিসাৎ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম, যারা হাফেজ, যারা আলেম, মুফতি, মুহাদ্দিস, এদের মান মর্যাদা দুনিয়াতে যেমন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে এর চাইতে আরো অসংখ্য গুণ বাড়িয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ও ঈমানদারেরা, ঈমান আনার কারণে তোমাদের মান, তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলতে পারেন ঈমানদারের মান মর্যাদা বাড়লো কোথায়? ঈমানদার কাশ্মীরে মার খায়, আরাকানে মার খায়, চীন আমেরিকায় মার খায়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঈমানদার শুধু জুলুম নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদারের মান মর্যাদা বাড়লো কোথায়? ও দুনিয়ার ঈমানদারেরা, মান মর্যাদা বাড়া আর কমা এটা মার খাওয়ার, মার দেওয়ার সাথে সম্পর্ক নয়। মান মর্যাদার সম্পর্ক হলো জান্নাত পাওয়া আর না পাওয়ার সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন ঈমানদারদের মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হবে, এত বেশি হবে। ও মুসলমান ঈমানদার, আল্লাহ বলেন ঈমানদারদের অভিভাবক হব আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমানদারদের অভিভাবক হলাম আমি আল্লাহ, কাফের বেঈমান যারা এদের কোনো অভিভাবক নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের ব্যাপারে বলেন, আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন কোন কাফের, কোন বেঈমান যার ভিতরে ঈমান নাই, এমন লোকদের ব্যাপারে আল্লাহ বলেন এরা কাল কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট না প্রবেশ করবে। ও মুসলমান ইমানদার, সুয়ের ছিদ্র দিয়ে আমরা সুতায় ঢোকাইতে পারি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সুয়ের ছিদ্র দিয়ে যেদিন উট প্রবেশ করা সম্ভব হবে ওই দিন কাফের বেঈমানরা জান্নাতে যাবে। তার মানে মুসলমান ইমানদার, সুয়ের ছিদ্র দিয়ে যেমনি ভাবে কোনোদিন উট প্রবেশ করানো সম্ভব নয়, কাফের বেঈমানের জন্য চিরদিনের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। আর ইমানদার যারা রয়েছেন এদের ব্যাপারে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাইল এবং জান্নাতের সার্টিফিকেট পাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওরাই হলো সফল কাম। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষ যখন ঘামতে থাকবে গুনার কারণে কাফের বেঈমানরা ঘামতে থাকবে, কারো ঘাম এরকম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহর নবী বলেন এক একটা কাফের বেঈমান ওই দিন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে। এরকম ভাবে চিৎকার করার পর 1000 বছর পর ফেরেশতা একজন আসবেন, আয়েশা বলবেন ও খোদার দুশমন, চিল্লা পাল্লা করতেছ কেন, হাউকাউ করতেছ কেন? কাফের বেঈমান বলবে আমি পানির পিপাসায় হাউমাউ করতেছি, পানির পিপাসায় আমার কলিজা ফাইটা যায়। এবার ফেরেশতা বলবে ঠিক আছে থাকো আনতেছি পানি। আল্লাহর নবী বলেন ফেরেশতা আবার 1000 বছর পরে আসবে, পানি নিয়ে নয়, গরম উত্তপ্ত টকবগে পুষ রক্ত নিয়ে আসবে। এগুলো যখন কাফের বেঈমানকে দেওয়া হবে, পানির তৃষ্ণা সহ্য করতে না পেরে যখন পান করবে, পান করতে দেরি হবে, এরকম পেটের ভিতরের সমস্ত নারী ভুঁড়িগুলো গলে এগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হবে। নাউযুবিল্লাহ। প্রক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য আমার আল্লাহ তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবেন, আমি আমার হাউজে কাউসার থেকে আমার উম্মতদেরকে পান করাইতে থাকব। আল্লাহর নবী বলেন আতাদরুনা মাল কাউসার। সাহাবায়ে কেরাম কাউসার কি জিনিস তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন নবীজি আমরা জানি না। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউনুহু আবয়াযু মিনাল লাবান আহালা মিনাল আসাল আবরাদু মিনাস সালাজ ফামান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাউজে কাউসার এটা দুধের চাইতেও সাদা হবে,
মধুর চাইতেও মিষ্টি হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে। আমার কোন উম্মত যদি কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হাত থেকে এক গ্লাস হাউজে কাউসার পান করতে পারেন, আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 50,000 বছর তার আর কোনো পানির পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। আবে জমজম খুরদাবুদম আবে শুরা কাই খুরাম পাদশাহী করদাবুদম পাসবানি কাই কুনাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ফাপির দল, ওরে বেঈমানের দল, তোরা আমার ইমানদার বান্দা থেকে আলাদা হইয়া যাও। আল্লাহ বলবেন ইমানদারেরা ডাইনে চলো, বেঈমানদেরকে ফেরেশতারা ঘাড়ের মধ্যে গলার মধ্যে লোহার শিকল লাগাইয়া জাহান্নামে টাইনা লও। আল্লাহ বলবেন আনার রহমানু ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। আল্লাহ বলবেন দুনিয়াতে আমি রহমান ছিলাম, আমার মায়ার দয়ার আধার সবার জন্য খোলা ছিল। ইমানদার গাছ লাগাইছে, তার পাশে বেঈমান গাছ লাগাইছে। আল্লাহ কয় আমি ইমানদারের গাছে যেমন ফল দিয়েছি বেঈমানের গাছেও ফল দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ইমানদার যদি পুকুরে মাছ চাষ করে তার পুকুরের মাছ যেমন বড় হয়, বেঈমান যদি পুকুরে মাছ চাষ করে তার পুকুরের মাছ বড় হয় কিনা? ও মুসলমান ইমানদার, ইমানদার যদি দোকান দেয় তার ব্যবসার মধ্যে যেমন বেচা কেনা হয়, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি দোকান দেয় ওর দোকানেও বেচা কেনা হয় কিনা? আল্লাহ বলেন এটা দুনিয়ার নিজাম। আনার রহমানু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে আমি আল্লাহর আধার মায়ার আধার সবার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। কিন্তু কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ ওই দিন রহিমের চাদর পরিধান করবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন রহিম কাকে বলা হয়? রহিম বলা হয় ওই সত্তাকে যিনি কাল কিয়ামতের ময়দানে নির্দিষ্ট জাতির উপরে, নির্দিষ্ট জাতি বলতে মুসলমান যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন এমন ইমানদারদের উপরে আমার আল্লাহ বিশেষ দয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছি অথবা মশার মগজের সম পরিমাণ ঈমান নিয়েও যারা হাসরের ময়দানে দাঁড়াবে, এমন সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে তাকেও আমার আল্লাহ এই দুনিয়া বরাবর 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। কোন সুবহানাল্লাহ। अल्लाह व दिल दे जो तेरे इश्क के गर हो, दायमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क का हाल हो उसका, महशर का अगर शुरू भी तो ना खबर हो। कन मरहबा। ও মুসলমান ইমানদার, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলো আর ভারতের মোদি বলো, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, সারা দুনিয়ার সমস্ত কাফের বেঈমান যারা প্রেসিডেন্ট রয়েছে, রাষ্ট্রপ্রধান রয়েছে, এদের সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর একজন ইমানদারকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ইমানদারের পাল্লা আমার আল্লাহর কাছে কাফের বেঈমানদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদাপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? हमने कहे आबत है मगर फिर भी तेरी है निस्बत तो बड़ी अच्छी मगर हाल बुरा है। कन सुभान अल्लाह। কারণ ইমানদারদের গার্ডিয়ান কে?
ও মুসলমান ইমানদার, আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম হয়েছে, যারা কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করেছে, আল্লাহ কয় উতুল ইলমা দারাজাত, এদের মান এদের মর্যাদা আমি আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, উলামায়ে কেরাম কি জিনিস বুঝো না? আল্লাহর ওলি হযরত এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি, যিনি তাবলীগের শেষ সর্বশেষ হযরত জি ছিলেন, আল্লাহর বান্দা বলতো, ও দুনিয়ার মুসলমান, उलमाए करम को ताज़ीम करना। उलमाए करम हमारे आँखों के सुरमे है, शेर की ताजी है। उलमाए करम अगर कलम होते, अल्लाह अकबर, अल्लाह रली कोई जेब में रखते। उलमाए करम अगर कुर्ता होते, बदन में पहनते। कौन सुभान अल्लाह। अल्लाह रली एनामुल হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার মানুষ উলামায়ে কেরামকে চিনো না, জানো না। উলামায়ে কেরাম আমাদের চোখের মণি, এরা আমাদের মাথার তাজ। উলামায়ে কেরাম যদি কলম হতো, আমি এনামুল হাসান পকেটে রাইখা দিতাম, খুলতাম না। উলামায়ে কেরাম যদি কুর্তা হতো, জামা হতো, বদন মে পেহনতে, আল্লাহর ওলি কয় আমি ফরতাম, এই জামা বদন থেকে শরীর থেকে আর খুলতাম না। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, উলামায়ে কেরাম এটা এরা কেমন জিনিস দুনিয়ার জমিনে, এদের মান মর্যাদা কত বেশি রে বাজান। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মত, উলামায়ে কেরামকে চেনো না। উলামায়ে কেরাম এরা নবীদের ওয়ারিস। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ক্ষুধায় কাতর হইয়া যাই, আমরা যখন কোনো বালা মুসিবতের মধ্যে পড়ি, ওই সময় আমরা আপনার সিনার সামনে আইসা বসি, আপনার নুরানি চেহারার দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার মুখ থেকে দুই একটা কথা যখন শুনি, আমাদের সমস্ত বালা মুসিবত পেরেশানি সব দূর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু এমন একদিন আসবে যেই দিন আপনি নবী থাকবেন না। ওই দিন উলামায়ে কেরাম যদি বিপদের মধ্যে পড়ে, ওই দিন উলামায়ে কেরাম যদি বালা মুসিবতের মধ্যে পড়ে, ওই দিন উলামায়ে কেরাম এরকম উম্মত যদি বালা মুসিবতের মধ্যে পড়ে, উম্মত যদি ওই দিন মুসিবতের মধ্যে পড়ে, তারা কার কাছে যাবে? আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে জানায় দিও, ওরা যেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামের সহবতে বসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, আমার আল্লাহ তার সাথে তার হাসর দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, উলামায়ে কেরাম যেই জায়গায় তৈরি হয়, হাফেজ আলেম যেখানে তৈরি হয় গো বাজান, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, এগুলোর এরকম খেদমত করা, এগুলোর তদারকি করা আমাদের দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলি, আল্লাহু আকবার। খুতবাতে হাকিমুল ইসলামের লেখক
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার জীবনের যদি কোনো দোয়া যদি আল্লাহ কবুল না করে থাকে, বাইতুল্লাহ যায় দোয়া করেছো আল্লাহ কবুল করে নাই, এমন যেই দোয়াই হোক না কেন, তোমার দোয়াকে যদি কবুল করাইতে চাও, এই কোরআনের পাখি যারা, হাদিসের পাখি যারা, এদের খেদমত করো, এদের প্রয়োজন মিটাও, আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট কবুল করবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর একটা প্রমাণ দেন। আল্লাহু আকবার। খুতুবাত হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, ও মুসলমান ইমানদার, গজনবের একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, একজন ফখরবিহীন, একজন এরকম ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী, তখন তো আর ফাজারও গাড়ি ছিল না, তখন তো আর মাইকও ছিল না, ঘোড়ার উপর সোয়ার হইয়া ওই সময় যারা ছিলেন রাজা প্রজা এমপি মন্ত্রী যারা ছিলেন, পুরা বহর ঘোড়ার উপর সোয়ার হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাইতেন, বিভিন্ন প্রোগ্রাম শেষ করে আসতেন। এক রাতের ঘটনা, কনকনে ঠান্ডা শীতের রাত, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় বহর নিয়ে গেছেন। রাষ্ট্রীয় কোনো কার্য সেরে যখন এরকম কাবুল, তখন ছিল এরকম, আল্লাহু আকবার, আফগানিস্তানের রাজধানী ছিল কাবুল। কাবুলের মধ্যে যখন আল্লাহর বান্দা ঢুকতেছেন, এমন সময় দেখেন সরকারি বাতি জ্বলতেছে, লাইট জ্বলতেছে। এই পৌর এলাকার সরকারি লাইটের নিচে বৈশা 9-10 বছরের একটা ছেলে, আল্লাহু আকবার, শরীরের মধ্যে পাতলা কাপড়, গায়ে কোনো জামা নাই, মোটা, কনকনে ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছে, আর ছেলেটা আল্লাহর কোরআন পড়তেছে, মুখস্থ করতেছে। কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ছেলেটার এই দৃশ্য দেখে আর নিজেরে সামলাইতে পারলেন না, ঘোড়াটা থামাইয়া লাফ দিয়া নাইমা ছেলেটারে বুকে নেয়, আদর করে আর বলে, বাবা কি তোমার নাম? তোমার বাবার নাম কি? কোথায় তোমার বাড়ি? ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কই, বাজান আমার নাম আব্দুর রহমান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার বাবা মারা গিয়েছেন। বাবা বলে গিয়েছেন মাকে, তোমার পেটের সন্তানটা যদি এরকম আল্লাহু আকবার জিন্দা হয়, এই সন্তান যখন বড় হবে, সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবা, আলেম বানাইবা, আমি হাফেজের বাবা হয়ে কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। ও হুজুর, এই কথা অনুযায়ী আমার মা আমাকে ওই যে দেখতেছেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়তে দিয়েছে। আমার মা গরিব মানুষ, অন্য মানুষের বাড়িতে তিনি কাজ করেন, এই জন্য আমাকে হারকেন কিনে দিতে পারেন না। আমার সাথী ভাইয়ের হারকেন দিয়ে আমি পড়েছি। আমার পাশে যেরকম সাথী ভাই সহপাঠী, তার মেধা ভালো হওয়ার কারণে, ব্রেন ভালো হওয়ার কারণে, আল্লাহু আকবার, ও তো তাড়াতাড়ি কোরআন মুখস্থ করে শুয়ে পড়ছে। আমার ব্রেন একটু দুর্বল হওয়ার কারণে আমার পড়া মুখস্থ হয় নাই। এখন যদি আমি ঘুমায়া যাই, তাহাজ্জুদের সময় আমি যখন উঠব, আর যখন উস্তাদকে পড়া দিতে না পারবো, হুজুর আমারে মারবে, হুজুর আমারে বকা দিবেন। এই জন্য আমি চলে এসেছি। এই যে সরকারি লাইট, এটা সারা রাত ব্যাপী জ্বলবে, আমি এখানে আল্লাহর কোরআন মুখস্থ করতেছি। এখানে মুখস্থ শেষ হওয়ার পরে আমি গিয়ে শুভ, আল্লাহু আকবার, তাহাজ্জুদের সময় উঠা আমার উস্তাদজিকে কোরআনের সবক শোনাবো। কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এই
কথা শুনে আর চোখের পানি রাখতে পারেন নাই। ছেলেটাকে টান দিয়ে ঘোড়ার উপরে বসাইয়া নিজের দরবারে নিয়ে গিয়েছেন। নেওয়ার পরে শাহী যেই চেয়ারে তিনি বৈশা বিচার কার্য সম্পন্ন করেন, রাজকীয় চেয়ারে ছেলেটারে বসাইছে আর বলতেছে, বাজান বলো তোমার কি কি প্রয়োজন, তোমার শীতের কাপড় কিনতে কত টাকা লাগবে? ছেলেটা বলছে এত টাকা। তোমার এরকম ল্যাপ কিনতে কত টাকা? এত টাকা। জ্যাকেট কিনতে কত টাকা? হারিকেন কিনতে কত টাকা? 1 বছরের কেরোসিন কিনতে কত টাকা? তোমার তেল কত টাকা? সাবান কত টাকা? এই সব হিসাব কইরা আল্লাহর বান্দা ওই পরিমাণ টাকা নিজের জমানো গচ্ছিত টাকা থেকে আল্লাহু আকবার একটা ক্ষতির মধ্যে ঢুকাইয়া ক্ষতিটা ছেলের কোমরে বেঁধে দিয়েছে। আর উজিরকে বলছেন, উজির যাও ছেলেটাকে মাদ্রাসায় রাইখা আসো। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এবার ছেলেটা যখন ঘোড়ার উপরে চইরা যাইতেছে, এমন সময় সুলতান মাহমুদ ডাক দিয়া কয়, বাজান তুমি যখন তাহাজ্জুদের সময় উঠা তাহাজ্জুদ পড়বা, আল্লাহর কোরআন পড়বা, আল্লাহকে একটু বইল, আমি সুলতান মাহমুদের জীবনে 2টা আশা, আল্লাহ যেন আমার আশা পুরা করে দেয়। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এবার ছেলেটা চলে গেছে। সুলতান মাহমুদ গজনবী প্রতিদিন তিনি রাতের বেলা 100 রাকাত নফল নামাজ পড়তেন। কত রাকাত? 100 রাকাত নফল নামাজ পড়া পবিত্র বিছানায় শুইছেন। আল্লাহর কাছে 2টা দোয়া 12 বছর ধরে করেন। 1 নাম্বার দোয়া হলো, মাবুদ রে আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কি আমাকে স্বপ্নে দেখাইও। 2 নাম্বার দোয়া, মাবুদ গো, জি 2 নাম্বার দোয়া হলো, মাবুদ রে এই দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ যারা, শ্রেষ্ঠ মানুষের খেদমত তুমি আমাকে দ্বারা করাইও। কয়টা দোয়া? এই 2টা দোয়া করে আল্লাহর ওলি ঘুমায় গেছেন। আর ছেলেটাও ঘুমিয়ে গেছে। তাহাজ্জুদের সময় উঠা এবার তোমার যেই বান্দা আমি মাদ্রাসার তলবে এলেন, আমি কোরআনের পাখির প্রয়োজন মিটাইল, আল্লাহ তুমি তার দিলের প্রয়োজন মিটায় দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার ছেলে যখন আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদের ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর নবীকে পাইয়া লম্বা সময় সালাম দিয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লম্বা সময় সালাম দেওয়ার পরে কই, নবীজি 12 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করে আপনারে খাবে দেখার জন্য, 12 বছর হয়ে গেল আপনি আমার সাথে দেখা দেন না, আজকে আপনি আমার সাথে দেখা দিয়েছেন। হুজুর আমার কোন আমলের জন্য দেখা দিয়েছেন? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার। এবার সুলতান মাহমুদ গজনবী কই, নবীজি আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাই, এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ কারা? এদের পরিচয়টা আমারে বলেন, আমিও তাদের খেদমত করতে চাই। কোন আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, সুলতান মাহমুদ আমি নবী তো আজ থেকে 1000 বছর আগে বলে এসেছি,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন, ও সুলতান মাহমুদ, আমি নবী বলে এসেছি, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ তারা আল্লাহর কোরআন শিখে এবং আল্লাহর কোরআন শিখায় যারা। আল্লাহু আকবার। তুমি মাদ্রাসার তলবে এলেম, এরকম দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানব তার খেদমত করেছ, আজকে 12 বছর হয়ে গেল তোমার দোয়া কবুল হয় না, আর দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষের খেদমত করার কারণে আমি নবী মদিনায় টিকতে পারি না, তোমার ঘুমের ঘরে সাক্ষাৎ হয়ে গেছে। গণ সুবহানাল্লাহ। দেখা দে ইলাহি ओ मदीना कैसे बसती है कि जिस बर्रात दिन मौला तेरे रहमत बरसती है। এই জন্য মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষের খেদমত করে আল্লাহর নবীকে কে কে স্বপ্নে দেখতে চান? হাত বাড়ান। একটু তাকবীর লিল্লাহ, তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে নবীজিকে স্বপ্নে না দেখায় মরণ দিও না, বলেন আমিন। আল্লাহ নবীর রওজায় গিয়ে নবীকে সালাম না দেওয়ায় আমাদের মরণ দিও না, বলেন আমিন। আল্লাহ আজকের মজলিসকে আমাদের নাজাতের জন্য উসিলা বানায়, বলেন আমিন। ও মুসলমান ইমানদার, সুলতান মাহমুদ গজনবী শ্রেষ্ঠ মানুষের খেদমত করে যেমন নবীকে স্বপ্নে দেখেছেন, আল্লাহর নবী বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, আর নবীকে যেই চোখ স্বপ্নে দেখবে ওই চোখওয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে দেখার আশায় আল্লাহু আকবার। আল্লাহর একজন বান্দা, আমাদের মেহমান যারা আছেন, একজন মেহমান যারা আছেন এদের কাছে বলতেছি, আল্লাহু আকবার, একজন বান্দা দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীকে দেখার বরকতে, নবীর সুপারিশের বরকতে কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ যেন আমার নসিব হয়, এই নিয়তে ইনশাআল্লাহ আমি বেশি নয় 20,000 টাকা দেবো। এরকম একজন মেহমান, আমাদের অতিথি যারা আছেন তাদের মধ্যে যারা আছেন বলতেছি, একজন লোক আছেন কি যে হুজুর আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিব, আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাকে নসিব